الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال رسول الله صلى الله عليه وسلم: المعتكف يعتكف الذنوب ويجرى له من الحسنات كعامل الحسنات كلها. وقال رسول الله صلى الله عليه وسلم: من آتاه الله مالا ولم يؤتي زكاته مثل له ماله شجاعا أقرع يأخذ باللحظتين ثم يقول: أنا مالك أنا كنزك، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গানে মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন খায়ের ও বারাকাতের মাস দিয়ে রেখেছেন। বৃষ্টির মতো রহমত বরকত নাযিল হয়েছে। গায়েবের জিনিস এই জন্য আমরা দেখতে পাইছি, মাথার সালাম দেখা যাচ্ছে না, কিন্তু আছে। রু দেখা যাচ্ছে না, কিন্তু আমাদের ভিতরে আছে। ব্রেন দেখা যাচ্ছে না, কিন্তু ব্রেন আছে। ঠিক এই খায়ের বারাকাত দেখা যাচ্ছে না, কিন্তু আমাদেরকে ঘিরে রাখছে, রহমত বরকত ঘিরে রাখছে। আমি শুরুতে বলেছিলাম, ভাই আসতে না দেরি, চাইতে দেরি নেই, খুব দ্রুত চলে। আজকে 15 রমজান, সামনে আর 15 দিন অথবা 14 দিন বাকি আছে। এর ভিতরে যা কিছু সমাধান পরিস্থিতি নিয়ে দিতে হবে, জান্নাতের পুঁজি হাসিল করতে হবে। আল্লাহ আকবার। আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান শরীফকে 11 মাসের উপরে ফজিলত দান করেছেন, 11 মাসের উপরে রাজত্ব দান করেছেন রমজান। এর কারণ বলেছেন, কারণ হল এই রমজান শরীফের মধ্যে লাইলাতুল কদর আছে। এই লাইলাতুল কদর ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পুরা মাসকে বরকতময়
আল্লাহ আল্লাহদের সাথে কেন ওঠাবাসা করতে বলা হয়? আল্লাহ আল্লাহদের সাথে যারা ওঠাবাসা করে, তাদের আশেপাশে যারা থাকে, আল্লাহ তাদেরকে আল্লাহ আল্লাহ করে দেন। লাইলাতুল কদরের সাথে এই মাসটা মিলে থাকার কারণে লাইলাতুল কদর শায়েক কি এর সাথে এই মাসটা মিলে আছে, তো পুরো মাস বরকতময় হয়ে গেছে। আপনি যখন আল্লাহ আল্লাহর সাথে মিলে থাকেন, ওই আল্লাহ আল্লাহ হচ্ছে আপনিও বরকতময় হয়ে যাবে, আল্লাহ আল্লাহ হয়ে যাবে। বহুত জরুরি। ওই পড়ে পড়ে আল্লাহ ওলি হওয়া যায়, প্রশ্ন জানা যায়, আল্লাহ ওলি হওয়া যায় না। ওলি হওয়ার রাস্তা হলো তাদের সাথে মহাব্বত রাখা, উঠা বসা করা, নিজের হালাত সম্পর্কে পরামর্শ না। তো বলতেছিলাম লাইলাতুল কদর বলছিলাম এই বলছিলাম, সেই লাইলাতুল কদর বুখারী শরীফের হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন শেষের দশকের মধ্যে রেখেছেন। কোন দিন? এটা আল্লাহ তাআলা নিজের এখতিয়ারে রেখেছেন। যে কোনো বেজর রাত্রে তিনি এটা দিতে পারেন। এই ফজিলাতটা লাইলাতুল কদরের যে ফজিলাত, যে কোনো একটা রাত্রে দিবেন আল্লাহ, হাজার মাস ইবাদত করার থেকে অনেক উত্তম। সেই অনেক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কোন মানুষ না, ব্যক্তি হিসেবে অনেকের অনেক পার্থক্য আছে, অনেক শব্দটা অনেক তারতম্য আছে। হাজার পথে যদি বলে একটা গরিব মানুষ আসো, তোমার একটা অনেক সাহায্য করবে। লাখ পথে যদি বলে তোমার অনেক সাহায্য করবে। কোটি পথে যদি বলে তোমাকে অনেক সাহায্য করবে। বিভিন্ন অনেক শব্দ ব্যবহার করছে, কিন্তু এর অর্থ একরকম না। 1000 অনেক কত হবে? 50 টাকা হবে, 100 টাকা হবে। কিন্তু লাখপতি, কোটিপতি, তার অনেকটা 1 লাখ টাকা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাজার মাস ইবাদত থেকে অনেক ভালো। আল্লাহ যদি অনেক বলে, তাদের অর্থটা কি হয়? তাহলে 84 মাস হিসাব করলে হবে অনেক। এইটা লাইলাতুল কদর, এটা আল্লাহ তাদের হাতে রাখে। শেষের দশকের যে কোনো বেজর রাত্রে তিনি এটা দিতে পারেন। স্বয়ং নবী আলাইহিস সালাম হায়াতে হাদিসে পাওয়া যায় 21 হয়েছে, একবার 23 হয়েছে, হাদিসে পাওয়া যায়। তিনি আলামত করে দিতেন, আমাদের স্বপ্নে লাইলাতুল কদর দেখানো হলো। আমি দেখলাম যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে, বৃষ্টি হলো। আমি চিন্তা করতেছি, তো কিছুটা ওই কাদা ধরনের মাটির মধ্যে চিন্তা করতেছি। মসজিদের নবমের ফলর চিন্তা মানে টাকা ছিল, বালু বালু ছিল। তো বৃষ্টি পড়লে ভিজে যাবে, এগুলো স্বপ্ন দেখছে। তো শেষের দশকের মধ্যে দেখা গেছে 21 রাত্রে ওই অবস্থাটা হয়েছে, আর একবার 23 রাত্রে ওই অবস্থা হয়েছে। দেখা যাচ্ছে যে কোনো বেজর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন। তবে অনেক সাহাবায়ে কেরাম বলতেন দিতে পারেন, দেন। তবে অধিকাংশ বছরে আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলাতটা 27 রাত্রে দান করেন। আরবিতে ইসলামের তরিকায় রাত আগে আসে, যাতে 27 রাতটা কবে হবে? 26 দিন বছর আগে। ওনারা বলতেছে যে কোনো বেতন রাত্রি হইতে পারে শেষের দশকে। তবে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ বছর 27 রাত্রে দিন থাকেন। এই ব্যাপারে কোন কোন সাহাবায়ে কেরাম কসম করবে, কসম করে বলতেছে 27 দিন থাকেন। তো তাদেরকে প্রশ্ন করা হয়েছে, আপনি কসম খেলেন, আপনার অমুক খাতি, তারা তো কসম খেয়ে বলে না। তো খোদার কসম গুলিও জানে, গুলিও জানে। কসম এর জন্য খায় না, তখন তোমরা ওই 1 রাত্রের ভরসায় বাকি রাতগুলো তার ইবাদত করবা। এই জন্য ওনারা এত জরুরি বলে না, যাতে কম বেশি সব রাত্রে কিছু কিছু হয়,
এটা তো বলেন। এবং তফসির অভাবে কথা বলতেছেন সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটা 3 বার ব্যবহার হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই একবার। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, 2 বার। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 3 বার। তো লাইলাতুল কদর লিখতে আরবিতে 9টা অক্ষর লাগে। তো এখানে তো ওলামায়ে কেরাম বের করছেন 9টা অক্ষর লাগে, আর এটাকে আপনারা 3 বার দৌড়াইলেন, তো 3 9 কত হয়? এইখানে একটা ইঙ্গিত হয়ে গেছে যে আল্লাহ তার অধিকাংশ বছর 27 রাত্রে দান করে থাকেন। তো যে রাস্তার কারণে পুরা রমজান বরকতময় হয়ে গেল, সেই রাস্তা পাওয়ার জন্য আমাদের চেষ্টা ফিকে থাকতে হবে, খুব ফিকে থাকতে হবে। এই রাস্তায় এত বুঝলাম 83 বছর 4 মাস ইবাদত করা থেকে অনেক স্বয়ং জিবরাইল ফেরেশতাদের জামাত নিয়ে নাযিল হয়, ইবাদত কত লোকদের সাথে সালাম মুসাফা করে। কিন্তু আমরা এই চোখে না দেখতে পারবো না, মুসাফা হয়েছে আমাদের জন্য ফেরেশতারা দোয়া করছে। কোরআনে পাবেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, এই রাতে মালাইকা ফেরেশতা নাযিল হয়। আর রূহ, এই রূহ মানে কি? এই রূহ মানে জিবরাইল আছে। কোরআনের আয়াতে ওনাকে বলে রূহুল আমিন, তানাজ্জালা বিহি রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালামকে রূহুল আমিন, ওই রূহুল আমিনের সঙ্গে বলো রূহ, এটা সূরা কদরের মধ্যে আছে। রূহ নাযিল হয় মানে জিবরাইল আলাইহিস সালাম প্রায় লক্ষ লক্ষ ফেরেশতা বাহিনী নিয়ে দুনিয়াতে আসে, যারা ইবাদতরত আছে তাদেরকে ইস্তেকবাল করার জন্য, তাদের দোয়াটা আমিন বলার জন্য, তাদের সালাম করার জন্য, তাদের সাথে মুসাফা করার জন্য। অবশ্যই এই রাত পাওয়ার জন্য আমাদের ফিকির মান খুব ফিকির করতে হবে। ফিকির করব কিভাবে ফিকির করব এটাও শরীয়তে বলে। এই রাত পাওয়ার ফিকির করা আমাদের দায়িত্ব। এই ফিকিরের সর্বোত্তম তরিকা হল সুন্নতের মুআক্কাদাতে ইতিকাফ আছে এটা করা। সুন্নতের মুআক্কাদাতে ইতিকাফ আছে, ওই ইতিকাফ করা। তার মানে 20 রমজান বেলা দেওয়ার আগে সামানপত্র নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেল। যখন আল্লাহ মাগফিরাত না দিবে বিছানা উঠে গেল। তো লাইলাতুল কদর রাত্রে বা রমজানের শেষে ইফতারের সময় মাগফিরাত দিয়ে দিবে আল্লাহ, মাগফিরাত চাবে, চাবে না তারা দিবেন না জোর করে। তাকে মাগফিরাত চাওয়ার জন্য বিছানা লাগাইছে, আল্লাহ এখানে বিছানা লাগাইছিলাম। যখন তুমি মাগফিরাত না দিবা আমি কিন্তু উঠবো না এখান থেকে। এলে এ থেকে আমার অর্থ কোন গরিব মানুষ ধনী লোকের কেটে যায় বিছানা ফেলে, আমার চিকিৎসার জন্য 5,000 টাকা লাগবে, যখন আপনি মঞ্জুর না করবেন আমি আয় গেটের থেকে যাব। আল্লাহ তাকে কোটিপতি বানাইছে, তার 5,000 টাকা বেশি কি লাগে? তার হাতের ময়লা দিবে না আগে। যে লোক আমার গেটের প্রতি বিছানা লাগে 5,000 টাকার জন্য, তা আপনি প্রসব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ দরবারে কি করছেন? বিছানা লাগাই দিচ্ছেন। এই লোকের আল্লাহ আরো করতে পারে পুরা মহল্লা থেকে একজন হলেও করতে হবে, পুরা মহল্লাবাসী সুন্নত মহল্লা তরফ করা গুনাহগার হবে, একজন হলেও করতে হবে। অনেক এলাকায় টাকা দিয়ে কাউকে বসাই যায়, গলত তরিকা, এটা আদায় হবে না। একটা রিক্সাওয়ালা, একটা ঠেলাগাড়িওয়ালা টাকা দিয়ে বসে তুই কয় টাকা পাইবা? 10 দিনে 2,000 টাকা, 2,000 টাকা বসে এইভাবে বসাইলে হবে। আর এইভাবে বসাইলে হবে সে আল্লাহ রাস্তা বসে গেল, কারণ ভালো থাকে বসে গেল। কেউ বসে না, আমি বসে গেল। মহল্লা বাসী দিল খায়, লোকটা রিক্সা চালিয়ে খায়, এ বসে গেল, আর এ চলবে গেল। আচ্ছা চলো আমার এটা হাতিয়ে আছে, আল্লাহ নির্মাণ হয়ে গেল। সত্য ছাড়া যে যা পারে তারা 2,000 5,000 টাকা আসবে, এটা কিন্তু অসুবিধা নেই। অনেক জিনিস একভাবে করলে হারাম, আর একভাবে করলে যায়। চুক্তিত বসে দেন, ওরা এতে কেন হবে না, আপনাদেরও সুন্নত মক্কা দাবে হবে। ও আল্লাহ বসে দেন,
আপনি আল্লাহ রাস্তাটাকে দেন, সব ঠিক সব ঠিক। আমি সাথে আল্লাহ রাস্তা পড়াইবেন, আপনার খতমের আগে বা পরে আল্লাহ মহাপথে দিবেন, তাকে দিবেন, তো বিলকুল চাই। তারাবির বিনিময়ে হিসেবে দিবেন, তো খতমের দিন দিবেন, সব তারাবি পড়ব, 1 মাসের মেহনত বাতিল, খতম করছে। আপনি আগে দেন, না হয় পরে দেন, বলে দিবেন তারাবির বিনিময়ে না, আপনাকে মহব্বত করি তাই দিচ্ছি আমি, তো যাই তাহলে জায়েজ না, সর্বোত্তম দামে, আমি জায়েজ না, সর্বোত্তম দাম। কোরআন একাডেমির 3 পারা আলোচনা করেছি। যাই হোক, তো কেউ না কেউ বসতে হবে, একাধিক লোক বসলে কোনো ক্ষতি নেই, আরো ভালো। এই লোক লাইলাতুল কদর পাওয়ার সর্বোত্তম ব্যবস্থা। 2 নম্বর ব্যবস্থা নফল ইতিকাফ। আর একটা ছিল সুন্নতের মওয়াক্কাত, আর একটা হলো নফল ইতিকাফ করা। সেটা হলো এই দিনে আপনি দোকানে বসেন, দিনে আপনি অফিস করেন, আপনার জরুরত করেন, কিন্তু রাত মসজিদে কাটাবেন। সন্ধ্যার সময় চলে আসবেন মসজিদে, এসে আপনার ফিরে থাকবেন, সকাল পর্যন্ত থাকবেন, ফিরে চলে যাবেন। অফিস করেন, আদালত করেন, দোকানদারি করেন, যে কোনো জায়েজ কাজ করেন, রাতটা আল্লাহর ঘরে থাকবে। এটাকে বলে নফল ইবাদত। এইটাও যে করবে তারও লাইলাতুল কদর মিস হবে না, তারও মিস হবে। এর থেকে মানুষজন চলে আসে, সব অটোমেটিক তার নেকির মিটার জারি হয়ে যায়। কোনো ইবাদত চললো না, কিন্তু নেকি তার চলবে। সকল প্রকার নেকি এসে জানাজায় যেতে পারতেছে না, জানাজার সব পেয়েছে। সে গরিবের খবর নিতে পারতেছে না, এখানে সব পেয়েছে। সব সব নেকের বইটা তার জন্য জারি করে দেওয়া হয়। হাদিস পড়লাম, এই হাদিস এই হবে। তবে নকলের দেখা দাও, এটা হল সেকেন্ড। আর 3 নম্বর সেটা হবে এই শেষের দশকের মধ্যে আপনার ঈশার নামাজ আর ফজরের নামাজ, এই 2টা নামাজ যেন জামাত মিস না হয়। এই 2টা নামাজ ঈশা ফজর যেন আপনার জামাত মিস না হয়। সেই লোকটাও লাইলাতুল কদর থেকে মাহরুম যাবে না, বঞ্চিত হবে না। কেন আল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন, সারা বছরের জন্য বলেছেন, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধেক রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, তাকে আল্লাহ তাআলা পূর্ণ রাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। যাদের শেষের দশকে যা ঈশা আর ফজরের জামাত তরফ হল না, তার তো ইনডাইরেক্ট পুরা রাতে কি নফল ইবাদতের সওয়াব হয়ে গেল। নফল ইবাদতের সওয়াব যখন পাইল, তাহলে সে লাইলাতুল কদর থেকে কেমনে বঞ্চিত হবে? সেও বঞ্চিত হবে। তাতে 3 নম্বর দরজা আর ডিভিশন এই যে এই শেষের দশকে ঈশা ফজরের জামাত যেন মিস না হয়, এই একটা কাজ। দ্বিতীয় কাজ হল যে কম বেশি কিছু না কিছু বেশি ইবাদত করবেন আপনি নিজের ঘরে। কম বেশি যাই পারেন, 4 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, 1 পারা কোরআন শরীফ পড়েন, আধা পারা পড়েন, যতটুকু পারা যায় আপনার সবকিছু খোলা। আপনি ঘরে বসে কি করবেন? নফল নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, জিকির হোক, দুরূদ শরীফ হোক, আপনি নিজের ঘরের মধ্যে অন্য দিনের তুলনায় এই শেষের দশকে একটু বেশি ইবাদত করবেন। তো এইগুলো অর্থ করে জামাত মিস না হয়, আর ঘরে কম বেশি কি করবেন? নফল ইবাদত করবেন। তাহলে আপনি মাহরুম গেলেন না। কারণ আল্লাহ হাবিব বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে মাহরুম গেল, এর মতো পোড়া কুমারী দুর্ভাগ্য আর কেউ নেই। যে বঞ্চিত কেসমত দুর্ভাগা, আল্লাহ রাসূল বলতেছে এই দুর্ভাগা ছাড়া কেউ লাইলাতুল কদর থেকে মাহরুম যেতে পারে না।
এতগুলো সুযোগ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, নফল ইতিকাফ, এই কদিন জামাতের সাথে আমার এত সুযোগ দেওয়ার পর তার লাইলাতুল কদর মিস হইল, সে কি কোন কাতারে আছে? গতরে কোন কাতারে পড়ছে? সে মাহরুম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাহরুমের কাতারের জন্য নাম কেটেছে, এবং যারা লাইলাতুল কদর পাইল এই কাতারে আল্লাহ তাআলা আমাদের সকলকে শামিল করে দেন। এই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই জুমায় বলা জরুরি ছিল। আমি বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দেন। আর একটা বিষয় এই যে এই মাসে সপ্তাহে ফিতর দিতে হবে, পয়লা রমজান থেকে দেওয়া যায় না, পয়লা রমজান থেকে, এবং সর্বশেষ মুস্তাহাব টাইম ঈদুল ফিতরের আগ পর্যন্ত, এই পর্যন্ত দিলে সপ্তাহে ফিতর আদায় হয়ে গেল এবং আপনি ফার্স্ট ডিভিশন আদায় করলেন। যদি কেউ না দিয়ে থাকে তো তাকে ঈদের পরেও কিন্তু দিতে হবে, তখন সে ডিভিশন পাবে না। ডিভিশন পাইতে এখনই দেন, রমজানের যে কোনো সময় দেন, বা ঈদের দিনের ঈদের নামাজের আগ পর্যন্ত যে কোনো সময় দেন, ফার্স্ট ডিভিশন সবচেয়ে বেতন কি হয়ে গেল, আদায় হয়ে গেল। তো টাকাও দিলেন, আবার থার্ড ডিভিশন কেউ যাবে, আগের থেকেই দিয়ে আপনি মুক্ত হয়ে যান। তারপরে ওয়াজিব ঈদের রাত্রে, রাত কিন্তু আগে আছে, যার কাছে 20,000 টাকা 5 রকম মাল নিলে 20,000 টাকা হবে। স্বর্ণ, রূপা, ব্যবসার মাল, নগদ টাকা, কটা হল? এই চারটে মিলে কিন্তু টাকা পাবে। এই চারটে মিলে কি আছে? এই চারটে মিলে টাকা হিসাব করা হয়, কিন্তু সৎকার ভেতরে আর একটা বাড়বে, কি প্রয়োজন অতিরিক্ত সামান। আমরা দুটো পালন করছি, একটা কাজে লাগে, ওটার দাম ধরা হবে, আপনার 20 সেট জামা আসলে চলে আছে, 3 সেট প্রয়োজনের অন্তর্ভুক্ত করে, তাহলে 17 সেটের দাম ধরা হবে। এর মধ্যে ঘুরে দেখা হবে তো 20,000 টাকা হয় কিনা। টাকাতে 4টা মেলানো হয়, এখানে কত মেলানো হয়েছে? 5টা। 3 সেট জামা শরীয়তের প্রয়োজনের ভিতরে রাখেন, বাইরে রাখলে রাখতে পারেন, কিন্তু এখানে হিসাব করা হবে। হ্যাঁ, যে কোনো প্রয়োজন অতিরিক্ত খাবার যদি আরো থাকে হিসাব করা হবে। এমনকি আপনারা আশ্চর্য হবেন, টেলিভিশন দেখা রাখা সব না যায়, এটা জায়েজ ভাবে ব্যবহার করার কোনো সুরত নেই, দেখাও না যায়, রাখাও না যায়। কিন্তু কেউ যদি রাখে, দেখুক আর না দেখুক, রাখে, এটার দাম বড়। প্রয়োজন অতিরিক্ত খাবার, তো শরীয়তের কোন প্রয়োজনের মধ্যে টেলিভিশন পড়ে নেই, শরীয়তের কোন প্রয়োজনের মধ্যে টেলিভিশন পড়ে নাই। এইটার দাম হিসাব করা হবে, এটা হিসাব করো কি মোট আপনার 20,000 টাকা হয়, তা আমরা বল কি আসবে, ওইটা দিয়ে তো 20,000 টাকা হয়ে যাবে। আর তো বাকি কিছু মালামাল থাকেই। এই 5 রকম মাল মিলে যদি কারোর কাছে কমপক্ষে 20,000, বেশি হলে ক্ষতি নেই, কমপক্ষে 20,000 টাকা হয়, কবে থাকতে হবে? ওই ঈদুল ফিতরের রাত্রে, সারা বছর না। জাকাতে তো 1 বছর থাকতে হয়, এখানে 1 বছর না, 1 রাত। এই রাত্রে 5 রকমের মাল মিলে যার নিকটে 20,000 টাকার হবে, তার উপরে সরকার থেকে ওয়াজিব নিজের পক্ষ থেকে দিবে এবং নাবালেগ সন্তানদের পক্ষ থেকেও দিবে। নিজের পক্ষ থেকেও দিবে, নাবালেগ যত সন্তান আছে তাদের পক্ষ থেকে দিবে। কারণ আমার দেশে খালি ওই যে গমের দাম হবে, কি আছে ওই আছে, পনিরের কথা আছে, পনিরের দাম দিবেন একটা সপ্তাহে, কিন্তু এটা থেকেও নেই, সবাই খালি গমের হিসাব করে।
এটা সস্তা, সর্বনিম্ন 50, 55 দিলে আরো ভালো হয়, এটা সস্তা। কিন্তু হাদিসে তো পনির আছে, হাদিসে তো খেজুর আছে, হ্যাঁ ভালো খেজুর দেখা দিতে 500 টাকা কেজি, অর্ডিনারি গুলো 1 টাকা 100 টাকা কেজি, ভালোটা 500 টাকা কেজি। আল্লাহ এটা দেন, কিন্তু সবচেয়ে বেটার দেন না, ধনীদের উচিত এগুলোতে কেউ নেই, সবাই বাবার মধ্যে চলে গেছে। আরে আল্লাহর ব্যাংকে আপনারটা তো আপনি জমা করবেন না, এটা আর কেউ নিয়ে যাবে, জমা থাকবে, আসলে ম্যানেজার উঠে সব পেয়ে দেবো আমরা ইনশাআল্লাহ। যাদের যাদের তৌফিক আছে, যারা লাখ কোটি কোটি তারা পনির দিয়ে সবচেয়ে বেটার দিবে, হ্যাঁ পনির দিয়ে, কেউ খেজুর দিয়ে, হ্যাঁ। আর যাদের এত সম্পত্তি নেই তারা গম, পনির দুধের গম বা আটা দিয়ে, পনির দুধের গম বা তার আটা এখন বাজার মূল্য 50 থেকে 55 টাকা, 50 থেকে 55 টাকা এটা দিবে। তো যাদের বড় ওয়াজিব তারা তো দিবেন নিজের পক্ষ থেকে, নিজের ছোট নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে দিবেন। আর যাদের বড় ওয়াজিব না, সব মিলে 20,000 টাকা নেই, তারপর তো ওয়াজিব না, সেও দিবে। দেখি 50 টাকা দেওয়ার যোগ্যতা রাখে না, যদি রাখে সেও দিবে। কেন? ওয়াজিব তো না, এই জন্য দিবে যে সবচেয়ে বেটারটা এটা রোজার খরচের দাম। নামাজের সহযোগিতা আছে না, যে সহযোগিতা করলে নামাজের ভুল ভ্রান্তি মাফ হয়ে যায়, আছে কিনা? রোজার খরচের দামটা কি? যদি রোজা রেখে ভুল ভ্রান্তি করে থাকি, মুখ দিয়ে মিথ্যা হয়ে গেছে, গিবাদ হয়ে গেছে, কান দিয়ে গানের আওয়াজ করছি, চোখ দিয়ে বেগানা মহিলা দেখে ফেলছি, তাই পত্রিকার পাতায় হোক দেখছি তো, এত রোজার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি পয়দা হয়ে গেছে। এইগুলো রিপেয়ারিং করার জন্য সোর্সটা কি? এই সব ক্যাফেতে তাদের ওয়াজিব না হলেও কি করতে হবে? রোজাটাকে ঠিক করার জন্য, রোজার ভুল ভ্রান্তি ঠিক করার জন্য ওয়াজিব না হলেও কি করতে হবে? হ্যাঁ দিতে হবে, ফকিরও দিবে, সব আমরা তারা দিবে। এবার আর এক ফকিরে দিবে, এর বাইরে 50 জন থেকে দিকে আর এক ফকির দেবে, 50টা পাই একটা দিকে অসুবিধা কি? ওই একটা দিয়ে তার রোজাটা কি করে দেবে? ঠিক করে দেবে। তার কথা ওয়াজিব হলে দিবেই, তার ওয়াজিব না কেউ কি করবে? দিবে দিবে। এই হল তৃতীয়। তৃতীয় মশলা, এটা আজকে শুরু করতে চাচ্ছি, শেষ হবে না যতটুকু হয়। তৃতীয় মশলা হলে এই, আমাদের দেশে এই রমজান মাসে প্রায় লোকেরা যাকাত দেয়, দেয় না? প্রায় লোকেরা, যদিও সেটা নিয়ম ছিল না। নিয়ম ছিল প্রথম যখন আপনার কাছে নিসাব হল, প্রথম যখন কি হলো? নিসাব। নিসাব কাকে বলে? 4 প্রকার মাল, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল, এই 4টা হল যাকাতের মাল। শুধু স্বর্ণ থাকলে তার আর কিচ্ছু নেই, তো তার হিসাব হলো 7.5 ভরি লাগবে। শুধু স্বর্ণ আছে, বাকি দিকটা নেই, তার হিসাব কি? 7.5 ভরি যদি হয়। বিবিরটা কিন্তু সে ধরবে না, বিবির মালিকানা ভিন্ন, তার মালিকানা ভিন্ন। আজকের যে শিশু জন্ম নিচ্ছে তার মালিকানা ভিন্ন, তাকে কেউ শুধু গিফট করলে তার মালিকানা, তো বাপে খাইতে পারবে, ওর মালিকানা ভিন্ন। বিবিরটা ধরবেন না, বিবিরটা বিবি। শুধু স্বর্ণ থাকলে কি হিসাব? 7.5। শুধু স্বর্ণ না হয় আপনি যা বলবেন, শুধু স্বর্ণ না হয় আপনি যা বলবেন, সবটার এক জব, যে ওইগুলো মিলে 20,000 টাকার হয় কিনা। ওই জন্য আমাদের কিছু স্বর্ণ 1 ভরি, কিছু রূপা, কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসার মান আছে।
শুধু স্বর্ণ না হয়ে যা হোক না কেন, যা হোক মানে স্বর্ণ রূপা ডুবে আছে, বা খালি রূপা আছে, বা রূপা টাকা আছে, বা রূপা ব্যবসার মাল আছে, আপনি যা বলতে পারেন। শুধু স্বর্ণ বাদে বাকি তিনটা মিলে যা বলতে পারেন। ওই তিনটার একটা আছে, তিনটা দুটা আছে, তিনটা ওই তিনটার একটা আছে, ওই তিনটা যে কোনো দুইটা আছে, ওই তিনটা এই সবটার জবাব কি? এক জবাব। এইগুলো মিলাই কত হইতে হবে? 52.5 তোলা রূপা যে বাজার মূল্য 20,000 টাকা। এখন রূপা বাজার মূল্য মোটামুটি খুচরা বাজারে 400 টাকা। তাতে দেখা গেছে 20,000 টাকা হলে রিজার্ভ হয়ে গেছে। এই কথাটা অনেকেই বোঝে না, পোস্ট লাগাই ফেলে। এটা আমি ক্লিয়ার আপনাদের বললাম। শুধু স্বর্ণ হলে 1,000, শুধু স্বর্ণ না হয়ে যাই হোক তার 2,500। তার এটা হলো এগুলো মিলে 52 তোলার উপর যে দাম 30,000 টাকা, এটা হয় কি? এই যদি হয়, ওদিকে 7.5 করি আর এদিকে 20,000 টাকা, সব মিলে হয়, তো আপনি নেশাবের মালিক হয়ে গেলেন। কি হয়ে গেলেন? নেশাব পরিমাণ মালিক হয়ে গেলেন। খুব ভালো বলেন। কিতাব হলে নেশাব লেখা যায়, নেশাব শুধু স্বর্ণ হলে একরকম নেশাব, আর যাই হোক আর একরকম নেশাব। এই পরিমাণ টাকা যখন আমার হাতে জমে গেল, আপনি নেশাবের মালিক হয়ে গেলেন। এই মুহূর্তে জমার সাথে সাথে টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না। ওইখান থেকে 4 বছরের 1 বছর ধরে পূর্ণ হবে এবং নিঃশ্বাসটা টিকে থাকবে। 4 বছর মানে 365 না, 355। এই নিঃশ্বাসটা 1 বছর লাস্টিং করতে হবে। লাস্টিং করার অর্থ হলে যে মালটা আপ ডাউন করে, আপ ডাউন করে 20-এর নিচে আসে নাই। আপ ডাউন করে আপনার টাকা কখনো 20,000-এর নিচে আসে নাই। টাকা বাড়ছে কমছে, বিল পরিশোধ করছে, কিন্তু 20 থেকে ছিল। তাহলে আপনার কি হল? হিসাবটা 4 বছরের 1 বছর লাস্টিং করলো। তো যেদিন নাকি 1 বছর পুরো হবে, যেদিন প্রথম আপনি মালিক হয়েছিলেন, সেখান থেকে 355 দিনের মাথায় হিসাব করে টাকা দিয়ে দেবে। আগেও দিতে পারেন, নামাজ 10টা আগে পড়া যায়, রোজা রমজান রাখা যায়, বুঝছেন না কথা? নামাজ অ্যাডভান্স করা যায় না, হজ অ্যাডভান্স করা যায়। খরচ হয় নাই, আমি কিছু টাকা পয়সা ধার বন্ধ করে খরচের নিয়ে হজ করে আসবো, আদায় হয়ে গেছে। হজ অ্যাডভান্স করা যায়, জাকাত অ্যাডভান্স দেওয়া যায়। বছর পুরলে জাকাতটা খরচ হবে, কিন্তু আগের থেকে দেওয়ার অনুমতি আছে। দেন আর লিখে রাখেন, দেন আর খাতায় লিখে 355 দিনের মাথায় আপনি যখন থেকে হিসাব বের করবেন, তখন দেখেন কত টিকছে, আপনার মনে কত টিকছে। 20,000 টাকা শুরু হয়েছিল, এখন 2 লাখ টাকা, 2 লাখ টাকা টাকা দেওয়া। 1 লাখে কত আছে? 2,500। 2 লাখে 5,000, 5,000 টাকা দেওয়া। আপনি তো অগ্রিম কিস্তি দিচ্ছেন, কত দিচ্ছেন? দেখা গেল 3,000 টাকা দেওয়া হয়ে গেল। আগে কিন্তু তো দিতেন, খাতা খুলে দেওয়া 3,000 দেওয়া। তাহলে এখন হিসাব বের করলেন 5,000, এখন আর কত দিবেন? 2,000 দিয়ে ক্লিয়ার করবেন। যেদিন হিসাব পাবেন সেদিন দিবেন, তার আগে দিবেন। ওখান থেকে 1 মাস পরে দিবেন তো গুনাহ হবে, আদায় হবে, গুনাহ হবে, টাকা দেরি করা যায়। হজ যে বছর করা হবে, হজ ওই বছর দেখতে হবে, ঠিক একই রকম। আপনার খুব একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে যে যখন প্রথম নেশার মালিক হইল তখন জাকাত খাওয়া যাবে, তবে তখন তার কোনো জাকাত খাওয়া হারাম হবে।
যেদিন আপনি নিসাবের মালিক হইলেন সেদিন জাকাত খাওয়া যাবে না, কিন্তু কারো জাকাত গ্রহণ করা আপনার জন্য আজকে থেকে হারাম হারাম নিতে পারে। বুঝলেন? এরপর যখন বছর পুরা হবে তখন আপনি অন্যদেরকে জাকাত দিবেন, দেরি করবেন না। জাকাত বের করে 2-1 দিনের মধ্যেই দিয়ে দেবেন, দিয়ে দেবেন। যদি দেরি করে থাকেন ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার। এই যে বলেন 1 বছর লাস্টিং করতে হবে, এর অর্থ হল মূল নিসাবটা লাস্টিং করতে হবে। যদি 20,000 যে মূল নিসাব হয় ওইটার দিকে থাকতে হবে। বছরের মাঝখানে টাকা বাড়তে থাকবে, ওইটা 1 বছর লাস্টিং করা লাগবে না। খুব ভালো করে বুঝে, অনেকে ভুলের মধ্যে থাকে, তো আমার এই টাকাগুলো তো 1 বছর হয়নি। তাহলে কে বলছে 1 বছর হইতে? নিসাবটা 1 বছর টিকতে হবে, মাঝখানে তো আপনি লাভবান হবেন। হ্যাঁ, আমার দোকানে লাভ হয়ে গেল, বা আপনার কারো ইন্তেকাল হয়ে গেছে, ওকে তো আপনি মেরাজ পাইছেন, তাকে টাকা ঢুকি পেয়ে গেছে বছরের মাঝখানে, ওইগুলো 1 বছর পুরো হওয়া লাগবে না। এমনকি আজকে আপনার 355 দিন হয়ে গেছে, 15 বছর শেষ, গতকাল আপনি 2 লাখ টাকা পাইছেন, একটা বিল পাইছেন বা গিফট পাইছেন, যাই পাইছেন হালাল পান গতকাল, তা আপনার টোটাল টাকার সাথে এই গতকালকে 2 লাখ পাইলেন, এটা যোগ করে এটাও টাকা দিতে হবে। 1 দিন পাইছেন না তো, কোথায় 1 বছর, কোথায় 1 দিন? খুব ক্লিয়ার হতে। যারা মুক্তি না তারা বুঝাই বলতে পারবে না, আপনারাও বুঝতে সক্ষম হবেন না, কিতাব দেখেও বুঝবেন না। এই জন্য এই বয়ান থেকে বুঝতে হবে আপনাকে। আমি যেভাবে ক্লিয়ার বুঝাইতেছি এভাবে কিতাব দেখে সম্ভব না, এই যে বুঝছি না সেও বুঝাইতে পারবে। অনেক বেশি এলেন থাকলে সে সহজে বোঝাইতে পারবে। তো বলতেছিলাম যে মূল নিসাবটা 1 বছর থাকতে হবে, 15 বছর। মাঝখানে যে টাকাগুলো আসবে এইগুলো 1 বছর থাকার দরকার নেই। একদিন যদি আপনার হাতে থাকে এটারও টাকা দিতে হবে। ক্লিয়ার? এই প্রথমভাবে এই জন্য কাটতেছিলাম, মূল মশলা সবই আছে। যেদিন আপনি 20,000 টাকার মালিক হয়েছেন ওইখান থেকে 355 দিনের মাথায় জাকাত হিসাব বের করে ক্লিয়ার করে দিতে হবে। এই ছিল মূল মশলা। কিন্তু আমাদের দেশের লোকেরা রমজানে এটা কি যেদিন সে 20,000 টাকার মালিক হয়েছিল ওই দিন থেকে রমজান কি 355 দিনের মাথায় পড়ছে? যদি কারো পরে থাকে ভালো, কিন্তু অধিকাংশ লোকের দেখা যাবে এরা 355 দিন মাথায় পড়ে নাই, এটা পড়ে নাই। অথচ ওইটা ছিল ফরজ। 70 গুণ ফরজ আশায় রমজানের ফরজ আদায় করলে 70 গুণ। এই নকল ফরজের আশায় কি করতে হবে? আসল দায়িত্বটা ছেড়ে দিচ্ছে। আসল দায়িত্ব 355 দিনের মাথায়, কারণ এই নকল সওয়াবের জন্য রমজানে চলে গেছে। এটা একটা সমস্যা। কি আছে সমস্যা? কি সমস্যা? দেখা যাবে আসলে আপনার 355 দিন রোজার 1 মাস আগে হয়ে গেছে, অথবা রোজার 1 মাস পরে হবে কি 355 দিন। আপনি এখন হিসাব করে দিলেন, আসলে যখন 355 দিন হবে তখন যে মালটা আপনার হাতে ছিল তারটা তো এটা না পেলে তাহলে কি হবে বলেন তো আমাকে। এখন রমজানের আগে 355 দিন হয়ে গেছে, তখন আপনার ক্যাশ ক্যাপিটাল ছিল 50 লাখ। মাঝখানে কয়েকটা বিল দিতেন যে রমজানের জাকাত দিতেন, এখন আপনার ক্যাশ ক্যাপিটাল 30 লাখ। বলেন ওই 20 লাখের জাকাত কে দিবে? যখন আসল 355 দিন তখন আপনার মাল কত? হ্যাঁ 50 লাখ। আর যখন আপনি হিসাব বের করতেছেন রমজানে 70 গুণ ফরজের আশায়, তখন আপনার ক্যাশ ক্যাপিটাল ওই কয়েকটা বিল দিতেন, 30 লাখ। 30 লাখ
30 লাখের টাকা দিলেন, মূল হিসাবে তো আপনার উপর আছে 50 লাখের টাকা, আপনি টাইম হিসাব করেন নাই, ওয়ান টাইম হিসাব করতেছেন, প্রতিদের টাকা কম হয়ে গেছে, তা আপনার 20 লাখের টাকা কে দিবে বলেন? এটা টাকা তাদের না করে মরে গেলেন, এখন কি হবে? এই মাল তো সাপ, আমি হাদিস পড়লাম ভূমিকা, সাপ হয়ে কামাইতে হবে। আমি তোমার সেই মাল, তুমি যে মালের টাকা দাও নেই, একটা আমি সাপ হয়ে গেছে। বুঝছেন রিস্কটা? এই রিস্ক থেকে বাঁচার জন্য আপনাকে টাকা বেশি দিতে হবে। প্রত্যেক বছর হিসাব আমরা কোনো টাকা খরচ হচ্ছে 20,000 টাকা, আপনি দিবেন 25,000 টাকা। যদি বেশি থাকে তাহলে দেখা যাবে ওইভাবে যদি আপনার দায়িত্বে বেশি এসে থাকে, এই বেশি দিয়ে ওটা কি হবে, কভার হবে। আমরা আপনি একদম পড়ায় কেরান্তিতে চললেন, পড়ায় কেরান্তি, তাহলে আপনার সবগুলো কি পূরণ করা হয়? এই জন্য ওলামা কেরাম দেখেন হিসাব বের করো, হিসাব বের করে তোমার হিসাব ভুল আছে, বের করে যা আসছে ওর থেকে কি করো, বাড়ায় বাড়ায়, যাতে সব করলে ওটা দিন কাজ। তো জাকাতের ব্যাপারে আমি আরো মশলা বলবো, আজকে খাওয়ার কিছু মশলা আইডিয়া দিয়ে দিলাম, বাকি মশলা বলা হবে। তো জাকাতের ব্যাপারে মশলা বলে দিলাম, কারে কারে দেওয়া যাবে না যাবে এগুলো মশলা পরে বলবো। আজকে এতটুকু বলতেছি, যারা দেন না কেন আত্মীয় স্বজন, মাস্টারগুলোর ভিতরে মেহমানের রসুল আছে, তারা মেহমানের রসুল বা আসবেন আমাদের কাছে, তিনি আল্লাহ চলে গেছেন, তার মেহমান আছে। আমি আপনাদের খতিব, আমার মেহমান আপনার বাড়িতে গেলে মেহমানদারি করবেন না? খতিব সাহেবের মেহমান পাবেন, আমার থেকে কোটি 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 গুণ সম্মানী আপনার রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি হাদিসে পাকের মধ্যে তাহার বিলেনদেরকে তার মেহমান করেছেন। সম্মানের নজর দেখতে হবে, ফেরেশতারা যার জন্য পড়তে চায় নিষ্পাপ, আমরা তো নিষ্পাপ না, গরিবের থেকে হতে পারে। কোরআন শিখতে আসছে মেহমান রসুল, এদের ক্ষেত্রে করতে হবে। যদি ফেরেশ টাকা দিয়ে না পারেন, এটা দিয়ে করেন, তাও তো আল্লাহ আপনাকে দায় মুক্ত করবে। এই জন্য গত জুমাতে আমি বলেছি যে আপনাদের দায়িত্ব, বিশেষ করে যারা আগে আপনারা আছে, এখানে মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় গরিব ছেলে পেলে আছে, তারা হাফেজ হয়েছে, সেক্রেটারি সাহেব আছে, জানেন সারা বছরের বাজেট কত, এর জন্য কত লাগে, এটা জেনে এইটাকে পূরণ করার আগে ওনারও দায়িত্ব 1 বছর থেকে বেশি না নেওয়া। 1 বছরটা নিবে, এরপরে আসতে ফেরাই দিবে, 10,000 টাকা নিলে 1 বছর ধরে খরচ তো করতে হবে, তো ওই লোকটাও দায়িত্ব মুক্ত হয়ে যায়। আমি 10 বছরের জন্য 10 বছর রাখলে গলাপ করি, মাদ্রাসায় 1 বছরের বেশি হয়ে গেলে ফেরত দিই। যাই হোক, তো এই মাদ্রাসা যেহেতু আপনারা এই মাদ্রাসা মহল্লাবাসী জানেন, বাজেট কত, সারা বছরে কত লাগে, কত হাজার লাগে, এটা আগে পূরণ করা যায়। এরপরে আপনাদের যারা বাঁচবে, আত্মীয় স্বজন তো দিবেন, এরপর যারা বাঁচবে সেটার জন্য সবচেয়ে বেশি ভাগ আমি। আমি মানে কি, আমি তো আমি বলি আমার যে মাদ্রাসা জামিয়া রহমানিয়া রাবিয়া, যেটা তালিম তরিকাতের দিক দিয়ে বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে, শিক্ষা দীক্ষার দিক দিয়ে যারা গেছে তারা জানেন, শিক্ষা না বাস্তব। সেইখানে 1 বছরে ধরেন অন্তত 55 লক্ষ টাকা লাগে। 1 বছরে কত লাগে? এর মধ্যে 20-25 লাখ আমরা কুরবানির সময় পাই, আর বাকিটা পাই এই রমজান। তাহলে এইখানে যাওয়ার পরে আমি মোহাম্মদপুর যে জামিয়া রহমানিয়া, এটার জন্য আপনাদের কাছে দাওয়াত দিচ্ছি, আপনারাও খেয়াল রাখবেন, এবং আমার পক্ষ থেকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে বলে দিবেন সেটা ভালো জায়গা আছে, আমাদের প্রতিষ্ঠানের মাদ্রাসা, এখানে কিন্তু জায়গা আছে, নিজে তো দিবেনই, কিন্তু না কিছু যতটুকু পারেন অন্যদেরকে বলবেন ইনশাআল্লাহ। বাকি নামাজের পরে হ্যাঁ আমার লোকজন থাকবে, রসিদ দিয়ে আমি যেখানে জমা নামাজ করে বলেন, যারা দিতে চান ওদের কাছে বুঝাই দেবে। এই মাদ্রাসার কথা আগে বললাম, আমার কথা পরে বললাম, সকলের দিকে খেয়াল রাখবেন। এখন আমাদের
সেক্রেটারি সাহেব আপনার পক্ষ থেকে আমি তো আপিল করতেই উনি ওনার দায়িত্ব হিসেবে হ্যাঁ একটু আপিল করতে চান, এরপরে সুন্দর করবেন আলহামদুলিল্লাহ।